আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওর মধ্যে আইএলটিএস রিডিংয়ের মধ্যে প্যাসেজ কীভাবে পড়বেন, পড়ার সময় যে কোন কোন টেকনিক বা টিপসগুলো ফলো করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সবার মধ্যে একটা কমন প্রবলেম হলো যে আমরা আমরা পড়ি, বাট আমি বুঝতে পারি না, বা রিডিং বুঝতে পারলেও আমি অ্যান্সার করতে পারি না। সো এটা ভেরি কমন প্রবলেম। সো তাদেরকে আমি বলবো যে আমাদের আগে ভিডিও আছে যে কীভাবে আপনি একটা কোশ্চেন পড়ে অ্যান্সার কীভাবে বাইর করবেন। সো সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন, আমি আশা করি যে আপনার অনেকগুলো প্রবলেম সলভ হবে বা আপনার অনেকটা ডেলি বিষয়গুলো বুঝতে পারবেন। কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যে কীভাবে একটা শুধুমাত্র রিডিং আপনি পড়বেন, বা রিডিং পড়ার কিছু টেকনিক আমরা এখানে শেয়ার করব, বাট আমি এখানে প্রশ্ন দেখাবো না। আমরা রিডিং এবং প্যাসেজ এবং কোশ্চেন আমরা পর কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব। যদি আমাদের অলরেডি আলোচনা করা আছে, বাট আমরা অন্য কোনো একটা কোশ্চেন সলভ করবো বা অন্য কোনো একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করে থাকবো। প্রথমে আসি যে আমাদের যখন আপনি প্যাসেজটা কোশ্চেনটা পাবেন, প্রথম আপনাকে 30 সেকেন্ডের মধ্যে আপনি প্যাসেজটা একটু ওভারভিউ করতে হবে। প্যাসেজের মধ্যে কী আছে সেটা আপনি একটু দেখবেন। দেন আপনি যদি দেখেন কী বিষয়ে আলোচনা করা হয়েছে, তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। সো এটা কীভাবে আপনি বুঝতে পারবেন, সেটা হলো যে প্রথম টাইটেল। যখন আপনি প্যারাগ্রাফের টাইটেল দেখবেন, ওই টাইটেল দেখলে আপনি অটোমেটিকলি বুঝে ফেলতে পারবেন যে এটা কোন বিষয়ে আলোচনা করা হয়েছে। সো যার কারণে আমাদেরকে অবশ্যই টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। টাইটেল দেখলে আমরা বুঝে যাই যে এটা কোন বিষয়ের টপিক। দেন আমাদের যে প্যারাগ্রাফগুলো আছে, ওই প্যারাগ্রাফের প্রথম লাইন এবং লাস্ট লাইন পড়ার চেষ্টা করব। যদি আমরা একটা প্যারাগ্রাফের প্রথম লাইন এবং লাস্ট লাইন পড়ি, তাহলে মোটামুটি একটা ওভারভিউ পেয়ে যায় এবং আমাদের ধারণা চলে আসে। সো যেমন আমরা এখানে দেখাচ্ছি প্যারাগ্রাফ 1 এই বিষয়ে, প্যারাগ্রাফ 2 বিএলবি রিয়াকশন, 7 ফিউচার চেঞ্জেস। সো যখন আমরা 1 অ্যান্ড 2 আমরা ফার্স্ট এবং লাস্ট লাইন পড়বো, মোটামুটি আমরা আইডিয়া পাই, যদিও মাঝে একটু আইডিয়া পাইতে প্রবলেম হয়। সো প্রবলেম নাই, আপনি স্কিপ করেন, যখন আপনি অ্যান্সার করতে যাবেন তখন আপনি প্রপারলি বিষয়গুলো আপনি দেখবেন। সেকেন্ড পয়েন্ট হলো যে প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আপনি প্যারাগ্রাফের প্রথম লাইনটা আপনি পড়বেন, তখন মোটামুটি প্রথম লাইন পড়লেই এই বিষয়, মানে এই প্যারাগ্রাফের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ওই বিষয়ে মোটামুটি ভালো একটা ধারণা আপনি পেয়ে যাবেন। যার কারণে অবশ্যই আপনাকে প্রথম সেন্টেন্সটা খুবই মনোযোগ সহকারে পড়তে হবে, এমনকি 100% বোঝার চেষ্টা করতে হবে। আইএলটিএস প্যাসেজের প্রতি প্যারাগ্রাফ সাধারণত একটি মেইন আইডিয়া দিয়ে শুরু হয়। সো দ্যাটস ওয়াই আমাদের প্রথম সেন্টেন্সটা অনেক ইম্পর্ট্যান্ট। দেন প্রথম রিডিংয়ে সব শব্দ বুঝতে যাবেন না, আমাদের কমন প্রবলেম। আমরা যদি একটা প্যাসেজ পড়ি বা একটা সেন্টেন্স পড়ি, আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা বোঝার চেষ্টা করি বা ট্রান্সলেট করি। সো এটা করা যাবে না। আপনাকে জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল পর্যন্ত আপনি গেলেই হবে, বুঝতে পারলেই হবে। সো এখানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝা দরকার নেই। মিনিংটা কী বুঝাইছে সেটা ইম্পর্টেন্ট। মিনিং যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি অটোমেটিক্যালি অ্যান্সার করতে পারবেন। আর আইএলটিএস রিডিংয়ের মেইন খেলা সেটা আপনার প্যারাফ্রেজিং। সো আপনার মিনিং বুঝতে হবে। যখন আপনি মিনিং বুঝে অ্যান্সার করতে পারবেন, তখন আপনার জন্য যত প্যারাফ্রেজিং করে হার্ড পাবে, আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন। সেই কারণে আমরা ওয়ার্ডকে ফোকাস না করে আমরা মিনিংকে অলওয়েজ ফোকাস করব। যেমন আপনার লক্ষ্য হওয়া উচিত প্রথমবার ওভারঅল মিনিং, দ্বিতীয়বার স্পেসিফিক ইনফরমেশন। ওকে, দেন আমরা তিনটা 3 লেভেল রিডিং টেকনিক্স আমরা দেখব। প্রথম আমরা স্কিমিং করব। সো আমরা যত দ্রুত আমরা স্কিমিং করতে পারবো, হেডলাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, এগুলো আমরা যত দ্রুত আমরা স্কিমিং করতে পারবো, তত দ্রুত আমরা এই প্যাসেজ সম্পর্কে আমরা বুঝতে পারবো কী বলছে। আমরা স্ক্যানিং তো আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট। সো কোশ্চেনের কিওয়ার্ড খুঁজে দেন আমরা স্ক্যানিং করব। সো যখন আমরা কোশ্চেন পাবো, ওই কোশ্চেনটা আমরা খোঁজার চেষ্টা করবো কোথায় আছে। খুব দ্রুত, যত দ্রুত আমরা এই কিওয়ার্ডটা খুঁজে পাবো, তত দ্রুত আমরা অ্যান্সারে চলে যেতে পারবো।
দেন হচ্ছে ডিপ রিডিং, যে কিওয়ার্ডের আশেপাশে 2-4টা লাইন আপনাকে পড়তে হবে। যদি আপনি কিওয়ার্ডের আশেপাশে 2-4টা লাইন আপনি পড়েন, যদি কোনো কারণে এনে কন্ট্রাস্ট করে বা কোনো একটা চেঞ্জই নিয়ে আসে, তখন আপনি বুঝতে পারবেন। সো অলওয়েজ আপনাকে মাথায় রাখতে হবে, যেখানে আপনি অ্যান্সার পাবেন সামনে পিছিয়ে 2-1 লাইন একটু বেশি পড়বেন, যেন আপনি অ্যানশিওর হয়ে যাবেন আপনার অ্যান্সারটা এটাই কিনা, বা আগে পরে কিছু অ্যাড করে এটার মিনিংটা চেঞ্জ করছে কিনা। সো যার কারণে আপনাকে অবশ্যই একটা সেন্টেন্সের, মানে আপনি কিওয়ার্ড পাইছেন, ওই কিওয়ার্ডের সামনে পিছিয়ে আপনি এক সেন্টেন্স মিনিমাম পড়া উচিত। তাহলে যদি কোনো ট্র্যাপ থাকে সেগুলো আপনি বুঝতে পারবেন। দেন প্রতিটি প্যারাগ্রাফের জন্য একটি শর্ট টাইটেল বানান। লাইক যদি আমরা দেখি, যেমন প্যারাগ্রাফ এ ABS ইন্ট্রোডাকশন নিয়ে, এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতেছি। প্যারাগ্রাফ 2 হিউম্যান আম্পায়ার্স ভার্সেস রোবট। সো যখন আপনি একটা প্যাসেজ পড়বেন, প্যাসেজ পড়ে প্যাসেজ 1-এ কী নিয়ে আলোচনা করা হয়েছে জাস্ট একটু নোট করে রাখবেন, যেন মোটামুটি আপনার জন্য আসলে যদি আপনি নোট করে রাখেন, যদি পরবর্তীতে আপনার লাইক নেম ম্যাচিং আসে বা প্যারাগ্রাফ ম্যাচিং আসে, তখন আপনার জন্য এই কোশ্চেনগুলো করা, মানে অ্যান্সার করা ইজি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনার ট্রাই করবেন যে টপিকটা পড়ছেন বা যেই প্যারাগ্রাফটা পড়ছেন ওটি ছোটো নোট করে রাখতে, যেন পরবর্তী যদি কোনো প্রয়োজন হয় খুব দ্রুত যেন অ্যান্সার করতে পারে। সো এভাবে আমরা এক্সাম্পল এখানে দিয়ে দিলাম। দেন নেমস দেখলে মার্ক করবেন বা সার্কেল করবেন, কারণ নাম অনেক ভ্যালুয়েবল জিনিসপাতি, নাম অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি নাম দেখতে পান, তার মানে আপনি খুব সহজেই আপনি কিওয়ার্ডটা খুঁজে পাবেন। সেই কারণে আমাদের নাম অবশ্যই মার্ক করতে হবে, নোট করতে, কিওয়ার্ড হিসাবে নিতে হবে। নাম দিয়ে আমরা খুব সহজেই আমাদের কোশ্চেন লোকেশন খুঁজে পাই। সো কোশ্চেনের নাম দিলে লোকেশন খুব সহজে পাওয়া যায়। দেন নাম্বার হাইলাইটস করতে হবে আপনাকে। লাইক যদি আপনি নাম্বার, যখন আপনি নাম্বার দেখবেন, ওই নাম্বারটা ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেনের মধ্যে এবং প্যাসেজের মধ্যে নাম্বার নিয়ে কিছু বিষয় থাকে। সো অবশ্যই আপনাকে নাম্বারটা একটু ফোকাস রাখতে হবে, বাট এগুলো ইজি যদিও। দেন কন্ট্রাস্ট ওয়ার্ডস খুঁজুন, ভেরি ইম্পর্টেন্ট এটা, কারণ আপনি ম্যাক্সিমাম সময় এই যে কন্ট্রাস্ট ওয়ার্ডগুলো থাকে, কন্ট্রাস্ট ওয়ার্ডগুলোর মাধ্যমে একটা ভাষার মিনিং চেঞ্জ করে ফেলে। সো যার কারণে এগুলো গুরুত্বপূর্ণ অনেক বেশি, এবং কি আপনাকে অবশ্যই এই ওয়ার্ডগুলোতে ফোকাস করতে হবে, রাইট? সো এর জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো মাস্ট পাবেন আর যখন আপনারা অ্যান্সার করতে যাবেন। সো তখন দেখবেন যে লাইক হাও, কন্ট্রাস্ট করে, বাদ দিয়ে, এগুলো চেঞ্জ করে ফেলছে। দেন কজ এবং ইফেক্ট ওয়ার্ডস মার্ক করুন, যে এখানে কী বলতে চাইছি, কারণ বা কোনো একটা কারণ বা কোনো কিছুটার প্রভাব, ফলাফল। সো ওই পয়েন্টগুলো আপনাকে একটু মানে মনে রাখতে হবে, তাহলে আপনার জন্য অ্যান্সার করা ইজি হয়ে যাবে। লাইক এগুলো আপনি কখন করতে যাবেন, যখন আপনি প্যাসেজ কোশ্চেন পড়ছেন, কোশ্চেন পড়ার পরে যখন আপনি মোটামুটি কিওয়ার্ডে খুঁজে বাইর করে ফেলতে পারছেন, তখন আপনি কজেস এবং ইফেক্ট এই বিষয়গুলো মিলিয়ে দেন অ্যান্সার করবেন, যার এরপর আপনার কাছে এগুলো ইজি হবে। অপিনিয়ন ওয়ার্ডস মার্ক করুন। অপিনিয়ন ওয়ার্ডস অলসো ইম্পর্ট্যান্ট, লাইক কী বোঝাচ্ছে মতামত, সেইগুলো আমরা এখানে বুঝতে পারি। সো এখানে রাইটার এর অ্যাটিটিউড বোঝা যায়, রাইট, অপিনিয়ন্সের মাধ্যমে। দেন আননোন ওয়ার্ড নিয়ে চিন্তা করবেন না। আপনি যদি কোনো একটা প্যাসেজের মধ্যে আননোন ওয়ার্ড একাধিক আপনি না জানেন, বাট আপনি মিনিংটা বুঝতে পারছেন এই প্যাসেজের মধ্যে কী বলছে, প্যারাগ্রাফের মধ্যে কী বলছে, তাহলে কোনো প্রবলেম নেই। সো অবশ্যই আপনাকে আননোন ওয়ার্ডগুলোতে, মানে আননোন ওয়ার্ডগুলোর জন্য আপনাকে সময় নষ্ট করা যাবে না। যদি আপনি না বোঝেন, সামনে পিছিয়ে একটা সেন্টেন্স একটু বেশি করে পড়বেন, তাহলে আশা করি মোটামুটি একটা ওভারভিউ ধারণা চলে আসবে। দেন প্রনাউন ট্র্যাকিং অ্যান্ড টেকনিক্স, লাইক এখানে ইট বা দে যে প্রনাউনগুলো থাকে, এগুলোর প্রপার ইউজ আপনাকে একটু মাথায় রাখতে হবে, যে কখন কোনটাকে ইন্ডিকেট করতেছে, এই বিষয়গুলো এখানে একটু ইম্পর্টেন্ট। দেন লজিক ম্যাপ বানান, যা একটা প্যাসেজের মধ্যে, একটা প্যাসেজের লজিক ম্যাপ বা যেমন প্রবলেম, তারপর কারণ, সলিউশন, রেজাল্ট, এক্সাম্পল। সো কোন প্যারাগ্রাফে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে জাস্ট একটু ফোকাস রাখবেন। সো যখন একটা গল্প দেয় বা একটা প্যাসেজ দেয়, অবশ্যই এখানে কিছু স্ট্রাকচার থাকে, ওই স্ট্রাকচার বেসগুলো যদি আমরা নোট করতে পারি, তাহলে আমাদের জন্য একটু অ্যান্সার করাটা ইজি হয়ে যায়।
দেন হচ্ছে রিডিং স্পিড টেকনিক্স, এটা অবশ্যই আপনাকে বাড়াতেই হবে। লাইক হচ্ছে আপনি প্রথমে যে সময় নেবেন বেশি, ইটস ফাইন, বাট আস্তে আস্তে যখন আপনি মোটামুটি অ্যান্সার করতে পারতেছেন, টেকনিক বুঝে গেছেন, তখন হচ্ছে অবশ্যই আপনি একটু দ্রুত অ্যান্সার করতে হবে, বিকজ টাইম এখানে ভেরি লিমিট। সো দ্যাটস ওয়াই আপনাকে এখানে ফোকাস করতে হবে। প্রথম আপনার প্যাসেজে আপনি 15 মিনিট মতো আপনি সময় দিবেন, এটা ইয়ে রাখবেন, কারণ হচ্ছে প্রথম প্যাসেজটা অনেকটা ইজি হয় কম্পেয়ার টু 2 and 3 প্যাসেজ। সো লাইক হচ্ছে 2 নম্বর প্যাসেজটা একটু সময় নেবে বেশি, 3 নম্বর আরও বেশি সময় নেবে। যদি হচ্ছে আপনি এই টাইমটা মেনটেন করে আপনি অ্যান্সার করতে পারেন, আমি মনে করি যে আসলে আপনি রিডিং সম্পূর্ণ রিডিং খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন, বা আপনার লাইক সময়ের অভাবে অ্যান্সার করতে পারতেছেন এটা হবে না। বাট এটা মেনটেন করা খুবই ডিফিকাল্ট, লাইক 1 ঘন্টার মধ্যে 40টা অ্যান্সার করা। যদি কিছু কোশ্চেন একটু, যদিও কিছু কোশ্চেন অলওয়েজ একটু ট্রিকি হয়, সো ওই ট্রিকি কোশ্চেনগুলোতে আমরা ট্র্যাপে পড়ে যাই। সো ট্র্যাপে পড়া যাবে না, আমাদের সময় যেন ওয়েস্ট না হয় সেদিকে ফোকাস রেখে দেন হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেন হচ্ছে আমাদের যে গোল্ডেন রুল সেটা হলো যে লাইক আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করব, বাট কখনই ট্রান্সলেট করতে যাব না। লাইক হচ্ছে এটা বাংলা কি, ওইটা বাংলা কি, একটা সেন্টেন্সে বাংলা করলে কী দাঁড়ায়, তো এই বিষয় নিয়ে আমরা মোটেই চিন্তা করবো। আমরা হচ্ছে জাস্ট এই ওয়ার্ডগুলো দিয়ে বা এই সেন্টেন্সের মাধ্যমে আমরা কী বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্স। সো যখন হচ্ছে আমি আমার আন্ডারস্ট্যান্ডিং বা হচ্ছে আমি কী বুঝাতে চাই সেটা আমি বুঝতে পারি, তাহলে হচ্ছে আমার জন্য অ্যান্সার করা ইজি হয়ে যাবে। সো এ হচ্ছে রিডিংয়ের জন্য টেকনিক্স বা টিপস। সো এগুলো যদি ফলো করেন, আমি আশা করি যে আপনি রিডিংয়ে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন, এবং কি অবশ্যই রিডিংয়ের প্র্যাকটিসে কোনো বিকল্প নাই। যতই টেকনিক এবং টিপস শেয়ার করা হোক না কেন, যদি আপনি ভালো করে না বোঝেন, যদি আপনি নিজেকে ডেভেলপ করতে না পারেন, কখনই আসলে এগুলো কাজে লাগবে না। সেই জন্য অবশ্যই আপনাকে একটু পড়াশোনা করতে হবে, এবং কি এই টেকনিক বা টিপসগুলো ফলো করে অ্যান্সার করার চেষ্টা করতে হবে। দেন হচ্ছে বিষয়গুলো, দেন হচ্ছে আপনি এটা